Saudi Arabia has been excellent and UAE excellent. মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতেই হচ্ছে যুদ্ধ, চলছে ষড়যন্ত্র। একদিকে ইরানের অনড় অবস্থান, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক দাবি। সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন এক অগ্নিকুণ্ডের ওপর দাঁড়িয়ে। ওভাল অফিসে বসে ট্রাম্প যখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে একজন খাঁটি যোদ্ধা হিসেবে অভিহিত করেন, তখন স্পষ্ট হয়ে যায় যে পর্দার আড়ালে এক বিশাল যুদ্ধের নীলনকশা তৈরি হচ্ছে। সাংবাদিকরা যখন ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন ইরান ইস্যুতে সৌদি যুবরাজ কি তাকে বিশেষ কিছু করার জন্য প্ররোচনা দিচ্ছেন, স্বভাবজাত ভঙ্গিতেই ট্রাম্পের উত্তর ছিল সোজা সাপটা। তিনি বলেন, সে অবশ্যই দিচ্ছে, সে একজন যোদ্ধা এবং সে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। এই একটি বাক্যে স্পষ্ট হয়ে গেছে যে ওয়াশিংটন এবং রিয়াদের মধ্যে এখন এক অভূতপূর্ব সামরিক বোঝাপড়া চলছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যুবরাজ গত এক সপ্তাহ ধরে ট্রাম্পকে এক ঐতিহাসিক সুযোগের কথা মনে করিয়ে দিচ্ছেন। তার মতে ইরান নামক দীর্ঘমেয়াদী হুমকিকে চিরতরে মুছে ফেলার এটাই শ্রেষ্ঠ সময়। যুবরাজের যুক্তি হল, তেহরানের বর্তমান কট্টরপন্থী শিয়া শাসন ব্যবস্থা যতদিন টিকে থাকবে ততদিন উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সুনিশ্চিত হবে না। যুবরাজ মোহাম্মদ বিন সালমান কেবল মৌখিক সমর্থনই দিচ্ছেন না, বরং মার্কিন বাহিনীকে ইরানের জ্বালানি অবকাঠামো দখল করে নেয়ার পরামর্শও দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। তার এই বাজি যদি সফল হয় তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে চিরতরে। তবে এই লড়াই কেবল ক্ষমতার নয়, এটি অস্তিত্ব রক্ষারও এক কঠিন সংগ্রাম। একদিকে ইরানের ধ্বংস কামনা, অন্যদিকে নিজের দেশের নিরাপত্তার ভয়। সৌদি আরব এখন এক দোলাচলে। রিয়াদ ভয় পাচ্ছে যে মার্কিন বাহিনী যদি মাঝপথে অপারেশন থামিয়ে দেয় তবে এক ভয়ঙ্কর ও ক্ষিপ্ত ইরানের মুখোমুখি হতে হবে কেবল তাদেরই। তেহরান যদি প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে ওঠে তবে সৌদি তেলের খনি আর অবকাঠামো রক্ষা করা কঠিন হয়ে পড়বে। হরমুজ প্রণালী ও তেলের বাজার, যুদ্ধের আঁচ লেগেছে বিশ্ব অর্থনীতিতেও। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের 1/5 তেল সরবরাহ হয়, তা এখন ইরানের নিশানায়। ইরান যদি এই জলপথ পুরোপুরি বন্ধ করে দেয় তবে কেবল সৌদি আরব নয়, কাতার ও কুয়েতের অর্থনীতিও ধসে পড়বে। তেলের বাজারে যে অস্থিরতা শুরু হয়েছে তার প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটেও। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মার্কিন 82তম এয়ারবোর্ন ডিভিশনের অন্তত 1000 সৈন্যকে জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি চলছে। এই বিশেষ বাহিনী সাধারণত যে কোনো কঠিন পরিস্থিতিতে দ্রুত লড়াই শুরু করতে সক্ষম। ওয়াশিংটনের এই পদক্ষেপ প্রমাণ করে যে আলোচনার টেবিলে সমাধানের সময় বোধহয় শেষ হয়ে এসেছে। সৌদি আরব জনসম্মুখে শান্তির কথা বললেও তলে তলে যুদ্ধের প্রস্তুতি যে তুঙ্গে তা এখন ওপেন সিক্রেট। ট্রাম্পের যোদ্ধা MBS কি পারবেন ইরানকে কোণঠাসা করতে, নাকি এই সংঘাত এক অন্তহীন যুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে গোটা বিশ্বকে?